এখন পর্যন্ত আমরা দেখেছি সিস্টোরিনের লিডার ওমিমিয়াকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। আর একটা শর্তও রাখে, যদি ওমিমিয়া হেরে যায় তাহলে ফুরিন তার হয়ে যাবে। পরের দিন ওরা সবাই সিস্টোরিনের এরিয়া চলে যায় লড়াই করার জন্য। তারপর তখন চোজিও ওদের সবাইকে দেখে অনেক খুশি হয় আর সবাইকে ওর সাথে যেতে বলে। তখন সাকুরা বলে, এখানে তো শুধু বার্স আর বার্স। তখন নিরে বলে, এটা এই ডিস্ট্রিক্টের সব থেকে বড় বার্স বলা হয়। আমি শুনেছি রাতের বেলা এই জায়গা অনেক সুন্দর লাগে আর এই জায়গা অনেক ফালতুও। কিন্তু ১ মিনিট দাঁড়াও, তুমি এখানে কি করতেছো? আর তুমি তো লড়াই করতেছো না। তুমি এগুলো কি বলতেছো? ওইখানে তো আমিও ছিলাম, তাই না? আর এমনিও আমি বুফারিনের মেম্বার, তাই না? যদি আমি তোমার মতো মানুষকে বাঁচাতে না পারি, কিন্তু আমি চাই অন্তত নিজেকে বাঁচানো শিখে যাই, তাই প্লিজ আমাকে তোমার থেকে শিখতে দাও। তখন সাকুরা এই কথা শুনে লজ্জা পেয়ে যায় আর সুও এই কথা নিয়ে মজা করতে থাকে। যার কারণে সাকুরা রেগে যায়। তখন হিরাগি বলে, শান্ত হয়ে যাও তোমরা সবাই প্লিজ, এই জিনিসটা তোমরা সিরিয়াসলি নাও। তখন ওমিমিও বলে, তোমার রিল্যাক্স করা দরকার হিরাগি, আর এমনিও সাকুরা অনেক ডিপেন্ডেবল পারসন। তখন চোদি ওদের এক জায়গায় নিয়ে যায়। তখন জো বলে, আপনাদের সবাইকে সিস্টোরিনের বেসে স্বাগতম। তখন সাকুরা দেখে ওই জায়গার নাম ওরি। তখন নিরে বলে, সিস্টোরিনের বেস একটা বন্ধ থিয়েটার যাকে ওরিয়ন বলে, কিন্তু এরা একে ওরি বলে, যার মানে কারাগার। তখন আমরা দেখি ও অডিটোরিয়ামে পুরো সিস্টেরেনের লোকেদের নিয়ে ভরা আর ওরা সবাই লড়াই দেখার জন্য বসে আছে। যারা সবাই তাড়াতাড়ি লড়াই শুরু করার জন্য বলতেছে। তখন সুয়া বলে, এখন আমি বুঝেছি এই জায়গাকে কারাগার কেন বলে। আসলে এই জায়গার চারপাশে বিস্ট দিয়ে ভরা। নীরে ভাবে, আমি কি এখান থেকে আদৌ যেতে পারবো? তখন সাকুরা বলে, তুমি কি এখানে শিখতে আসো নাই? তো সামনে দেখো। তখন চোজি বলে, তো চলো বন্ধুরা, আমাদের আজকের ইভেন্ট শুরু করা যাক। তখন মিয়া বলে, এ তো এদের উৎসাহ দিতাছে। তো আমার বন্ধুরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এটা একটা অনেক বড় ইভেন্ট, কিন্তু আসল লড়াই তো আমার আর চোজির ভিতর হবে। এজন্য কোনো যায় আসে না তোমরা জিতো নাকি হারো। তখন সাকুরা বলে, এগুলো তুমি কি বলতেছো? আমার এতে কোনো কিছু যায় আসে না। এটা কোনো কিছুকে ইফেক্ট করবে কি করবে না। আমি এখানে হারার জন্য আসি নাই। আমি এতটুকু জানি শুধু। তখন চোজি বলে, তো চলো ওমে, আমরা লড়াই শুরু করি। তখন জো বলে, এরকম কিছুই হবে না, কারণ বস প্রথমে লড়াই করতে পারবে না। তখন আরিমা বলে, বস, আগে কি আমি লড়াই করতে পারি? কারণ ওই লম্বা চুলওয়ালা ছেলেটা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে, এখন ওর উপর আমার রাগ হচ্ছে। তখন সুয়ো বলে, দেখো কি তারও, ও তোমাকে ডাকতেছে। তখন ওমিমিয়াও এই লড়াইয়ের জন্য মেনে যায় আর ওরা দুজন লড়াইয়ের জন্য এগোতে থাকে। তখন সাকুরা ইয়োতারোকে বলতে থাকে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি, তো তোমাকে হারা যাবে না। আমি কিন্তু লুজারদের সাথে লড়াই করি না। তো শুনছো আমার কথা? তুমি কিন্তু হারতে পারবা না। তখন সবাই আরিমাকে চেয়ার করতে থাকে। তখন নীরে ওর নোট থেকে আরিমার সম্বন্ধে পড়ে বলে, এ একজন পাওয়ারফুল ফাইটার আর এ এক ঘুষিতে অনেকগুলো হাড্ডি ভাঙ্গারও রেকর্ড আছে। তখন সুয়ো বলে, কোনো ব্যাপার না, কিয়েতারও ফুল সেম, কারণ এজন্য ও ঠিক থাকবে, কিছু হবে না। তখন ওমিমিয়া বলে, এটা মোটেও ঠিক না, তোমরা দুজনকে মোটেও একই ভাবা উচিত না। তখন আরিমা বলে, একে দেখে তো মনে হচ্ছে এ এখনই আমার উপর দৌড়ে আসবে। তখন ও কিয়োটারোকে ডিস্ট্রাক্ট করার জন্য বলে, ওই ওমিমিয়া, তোমার হয়েছে কি? তখন কিয়োটারো ওর দিকে তাকায়। এই সুযোগ নিয়ে আরিমা কিয়োটারোর উপর আক্রমণ করে আর বলে, বলদ ছেলে, লড়াইয়ের সময় এদিক ওদিক তাকিও না। তখন কিয়োটারো ওর হাত ধরে ফেলে আর ওর মাথা জোরে ফ্লোরে মেরে বলে, তুমি মিস্টার ওমিমিয়া বলবে। তখন সবাই আরমিয়ার এত তাড়াতাড়ি হেরে যাওয়া দেখে অনেক শক হয়। তখন নীরে বলে, এ তো ১০০-তে ওকে হারিয়ে দিয়েছে। তখন মিনোরু এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর জো অনেক সিরিয়াস হয়ে যায়। তখন চোজি ইয়োতারোর প্রশংসা করতে থাকে আর ওর সাথে দেখা করার জন্য সামনে এগোতে থাকে, কিন্তু জো ওকে থামিয়ে দেয়। তখন ওমিমিয়া বলে, তুমি তো খুব জলদি চলে এসেছো, তুমি সব সময়ের মতো দারুণ করেছো, তুমি প্রথম থেকে অনেক শক্তিশালী। তখন নীরে বলে, তারও তো অনেক দারুণ, ওকে এমন ভাবে হারিয়েছে মনে হয় ওর সামনেও কিছু না। তখন সাকুরা বলে, ও এমনই, তুমি কি একটু সারপ্রাইজ হও নাই? আমি এর সাথে আগেও লড়াই করেছি, তাই ওর শক্তি সম্বন্ধে আমার ধারণা আছে। নীরে আর সুও সাকুরাকে দেখতে থাকে আর সুও বলে, তার মানে তুমি ওকে রেসপেক্ট করো। তখন সাকুরা বলে, এমন কিছুই না, আমি তো শুধু এটা বলতেছি ও অনেক শক্তিশালী। তখন চোজি বলে, তো তুমি বলো, তুমি কিভাবে ওই লম্বা চুলওয়ালা ছেলেটাকে হারাবে? কিন্তু জো কিছু বলে না আর অনেক বেশি সিরিয়াস মুডে আছে। তখন চৌধুরী স্টেজকে খালি করার জন্য বলে। তখন দেখি দুইটা ছেলে আরিমাকে স্টেজ থেকে নিচে ফেলে দেয় আর ওরে নিয়ে মজা করে। তখন চৌধুরী নেক্সট ফাইট স্টার্ট করার জন্য বলে আর সাকুরা লড়াই করার জন্য এক্সাইটেড হয়ে যায়। কিন্তু সুও বলে, একটু দাঁড়াও, এখন আমার পালা, চলো কিউটি, তোমাকে অনেক স্ট্রেস মনে হচ্ছে, তুমি একটু ব্যায়াম করতে চাইবে? তখন সবাই মিনোরুর জন্য চিয়ার করতে থাকে। তখন সুও বলে, সাকুরা, যখন তুমি প্রথমে বলেছিলে তুমি সবার টপে যেতে চাও, তখন মনে হয়েছিল তুমি পাগল। পরে আমি দেখেছি তোমার বলা আর কথায় ওজন আছে।
আর এজন্য আমি অনেক হার্ড ওয়ার্ক করব যেন তুমি আমার আগে যেতে না পারো। তখন এগুলো শুনে সাকুরা অনেক লজ্জা পেতে থাকে আর নীরের কাছে সুয়োর ব্যাপারে জানতে চায়। তখন নীরে বলে, সুয়ো মিডল স্কুলেও তার শক্তির জন্য অনেক পপুলার ছিল। ওকে দেখেই তো আমি বলতে পারবো ও অনেক শক্তিশালী। নতুন কিছু বলো। ও অনেক শক্তিশালী তো ছিল কিন্তু কেউ জানে না ও কাকে হারিয়েছে। তুমি এগুলো কি বলতেছো? তখন মিমিয়া বলে, "তোর সাথে দেখা হওয়ার আগে আমিও জানতাম না ও কেমন পারসন। কিন্তু ওর সাথে দেখা হওয়ার পরে বুঝতে পারলাম ও খুব ভালো লোক।" তখন সুয়ো বলে, "মনে হয় তোমার বন্ধুকে হাঁটতে দেখে তোমার এখন অনেক রাগ হচ্ছে।" তখন মিনারু বলে, "হারিমা সবসময় আমার সাথে থেকেছে। এখন যেহেতু আমার ভাইকে হারিয়ে দেওয়া হয়েছে তাই আমার অনেক রাগ হচ্ছে।" তখন সুয়ো বলে, "যদি তুমি এভাবে চিল্লাও যখন তুমি ভিকটিম তাহলে তুমি তো এখনো শয়তান বাচ্চা। এসব তো তোমার জন্য কষ্টকর, তাই না? কিউটি?" আর তখন মিনোরু সুয়োর উপর হামলা করে দেয়। আর আমরা দেখি সুয়ো ওর অ্যাটাককে ইউজ করে ওকে নিচে ফেলে দেয়। যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সুয়ো বলে, "নাটক তখনই ভাল লাগে যখন তুমি এলিমেন্টারি স্কুলে থাকো। তো চলো এখন আমার সাথে ম্যাচুরিটি সিঁড়ি চড়ো।" তখন মিনোরু বলে, "এ তো অনেক ফাস্ট আর মুভমেন্টও অনেক ফাস্ট আর এর উপর আমাকে আরো জোরে হামলা করতে হবে যেন এ ডস না করতে পারে।" তখন মিনারু আবার সুয়ো এর উপর হামলা করে দেয় আর সুয়ো ওকে আবার নিচে ফেলে দেয়। তখন মিনারু সুয়োর পা ধরতে যায় কিন্তু সুয়ো ওর পাকে ঘুরিয়ে ওকে দূরে ফেলে দেয়। তখন সুয়ো বলে, "তো আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এরকম কোন জিনিস যেটা আমাদেরকে ম্যাচিউর বানায়?" তখন মিনারু বলে, "এরকম উল্টো-পাল্টা বকা বন্ধ করো।" তখন আবার সুয়োর উপর হামলা করে দেয় কিন্তু সুয়ো ওকে অনেক জোরে মাটিতে ফেলে দেয়। তখন আবার সুয়োর উপর হামলা করে দেয় কিন্তু সুয়ো ওকে অনেক জোরে মাটিতে ফেলে দেয়। তখন সবাই মিনোরুকে এই ফাইটটাকে সিরিয়াসলি নিতে বলে আর অনেক গালি দিতে থাকে। তখন মিনোরু ভাবে, আমি এই জিনিসটাকে সিরিয়াস নিতেছি আর আমি অনেকবার ওকে হারানোর চেষ্টা করেছি কিন্তু আমি পারতেছি না। তোমাদের কাছে যদি এত সহজ মনে হয় তোমরা এখানে আসো। তখন সাকুরা বলে, এ মোটেও ভালো মানুষ না। কেননা এর ভিতর থেকে পুরো শয়তান। এ দুর্বলকে না হারতে দেয় আর না শাইন করতে দেয়। এ তো শুধু দুর্বলদের সবার সামনে মজা উড়ায়। আর যদি আমি ওর জায়গায় হতাম তাহলে এত অপমান হওয়ার পর তো আমি আত্মহত্যা করতাম। কিন্তু এটা অন্য ব্যাপার কেননা এটা আমার সাথে হয়নি। কিন্তু এখানে মিনারু অনেকক্ষণ ধরে সুয়োকে মারার চেষ্টা করতেছে কিন্তু সুয়ো প্রতিবার ওকে নিচে ফেলে দেয়। তখন সবাই মিনারুকে নিয়ে মজা করতে থাকে আর চোজি ওর লড়াই দেখতে দেখতে ঘুম পড়ে যায়। তখন মিনারু ভাবে, এভাবে চলতে থাকলে এরা আমাকে সিস্টোরিন থেকে বের করে দিবে। তখন সুয়ো বলে, তুমি কি উত্তর পেয়ে গেছো? আমি জানি তুমি কি ভাবতেছো। তখন মিনোরু বলে, এটা মোটেও সম্ভব না। তখন মিনোরু সুয়োকে মারার জন্য আগে আসতে থাকে। তখন সুয়ো ওকে একটা কিক মারতে যায় কিন্তু ওর ফেসের সামনে পা দিয়ে দাঁড়িয়ে যায়। আর মিনোরু এটা দেখে ভয় পেয়ে যায়। তখন সুয়ো বলে, চলো আমি তোমাকে বলতাছি তুমি কি ভাবতেছো? তুমি শুধু আমাকে এটা বলো আমি ঠিক নাকি ভুল। তুমি এখন এটাই ভাবতেছিলা না যে তুমিও ওদের মতো হয়ে যাবে যাদের নিয়ে মজা করো। এটাই উত্তর, তাই তো? তোমাকে ম্যাচিউর হতে হলে ইমাজিনেশন এর দরকার। তো চলো এখন তুমিও আমাদের তো বলো নিজের ইমাজিনেশনকে স্ট্রং করার জন্য কি করতে হবে? আর এটার আনসার তুমি তোমার ইমাজিনেশনকে বাস্তবে কনভার্ট করতে হবে। আর তখন সুয়ো লড়াই করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু মিনোরু এত ভয় পেয়ে যায় যে ও সুয়োকে দাঁড়াতে বলে। তখন জো বলে, অনেক হয়েছে। এখন এই লড়াই বন্ধ করো। আর তুমি আমাদেরকে লজ্জা দেওয়া বন্ধ করো। আর এখানে লজ্জা দেওয়ারও কিছু নেই। কারণ তুমি এখন থেকে সিস্টোরিনের মেম্বার না। তখন সুয়ো বলে, ম্যাচিওর হওয়ার মানে তুমি আরেকজনের খেয়াল রাখবে। আর এই ইমাজিনেশন আর এক্সপেরিয়েন্স ২ টাই লাগবে। আর তোমার জন্য এটা ভালো কারণ তুমি ম্যাচিউরের ১ম সিঁড়ি পার করে ফেলেছো। আর বন্ধুরা এর সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়। আর যদি এপিসোডটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান আমি এই অ্যানিমেটার 6 এপিসোডকে একসাথে করে কম্বাইন করে ২ পার্টে ভাগ করে আবার রিমেক করব।